নমস্কার বন্ধুরা, আমি রেহানা। আমার বয়স এখন ৪২, কিন্তু আমাকে দেখলে অনেকেই সেটা বিশ্বাস করতে চায় না। শরীর এবং মন দুটোই আমি বেশ যত্ন করে গুছিয়ে রেখেছি। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন একটা গোপন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো আপনারা আমাকে ভুল বুঝবেন, আবার হয়তো কেউ কেউ আমার পরিস্থিতির শিকার হওয়াটা অনুভব করতে পারবেন। এই গল্পটা এক বৃষ্টির রাতের, যখন সম্পর্কের বাড়চান ছিঁড়ে আমি আর আমার আপন জামাই এক নিষিদ্ধ খেলায় মেতে উঠেছিলাম। গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। কারণ জীবনের এমন সব না বলা কথা, যা আমরা সচরাচর কাউকে বলতে পারি না, তা কেবল এই চ্যানেলেই পাবেন। আমার মেয়ে তুলি আর জামাই সাজিবের বিয়ের বয়স তখন প্রায় ৩ বছর। সাজিব এমনিতে খুব শান্তশিষ্ট ছেলে। অফিস থেকে বাসায় ফেরা আর ছুটির দিনে একটু আড্ডা দেয়া, এই নিয়েই ওর জগৎ। আমি আর আমার স্বামী গ্রামের বাড়িতেই থাকতাম, কিন্তু হঠাৎ আমার স্বামীর হার্টের সমস্যা ধরা পড়ায় ডাক্তার দেখানোর জন্য ঢাকায় মেয়ের বাসায় এসে উঠলাম। সপ্তাহখানেক পর আমার স্বামী গ্রামের বাড়িতে ফিরে গেলেন, জমির কিছু জরুরি কাজ থাকায়। কিন্তু ডাক্তার আমাকে আরও কয়েকদিন বিশ্রামে থাকতে বলায় আমি মেয়ের ওখানেই থেকে গেলাম। ঘটনার সূত্রপাত তখন, যখন তুলির অফিস থেকে ওকে ৩ দিনের জন্য ঢাকার বাইরে টিউরে যেতে হলো। তুলি প্রথমে যেতে চাচ্ছিল না, আমাকে আর সাজিবকে একা রেখে, কিন্তু আমিই জোর করলাম। বললাম, তোর ক্যারিয়ারের ব্যাপার, তুই যা, সাজিব তো আছেই, আর আমিও এখন বেশ সুস্থ। তুলি চলে যাওয়ার পর বাসাটা একদম ফাঁকা হয়ে গেল, আমি আর সাজিব। প্রথম দিনটা বেশ স্বাভাবিকভাবেই কাটল। সাজিব সকালে অফিসে চলে যায়, রাতে ফেরে। আমি রান্নাবান্না করি, ঘর গুছিয়ে রাখি। কিন্তু দ্বিতীয় দিন বিকেল থেকেই আকাশ কালো করে মেঘ জমল। সন্ধ্যার পর শুরু হলো মুষলধারে বৃষ্টি। সাজিব সেদিন অফিস থেকে ফিরল কাক ভেজা হয়ে। কলিং বেল বাজতেই দরজা খুলে দেখি ও থরথর করে কাঁপছে। ওর শার্ট ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। আমি তাড়াতাড়ি বললাম, বাবা, তুমি তো একদম ভিজে গেছ, দাঁড়াও, আমি তোয়ালে আনছি। আমি তোয়ালে এনে ওর মাথায় হাত দিয়ে মুছিয়ে দিতে শুরু করলাম। বৃষ্টির ঠান্ডা জলের সাথে ওর শরীরের গরম ভাবটা আমার হাতে লাগছিল। আমি যখন ওর চুল মুছিয়ে দিচ্ছিলাম, তখন খেয়াল করলাম সাজিব আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। ওর চোখের দৃষ্টিটা কেমন যেন ঘোলাটে, সাধারণ জামাই শাশুড়ির সম্পর্কের দৃষ্টির মতো নয়। ও ফিসফিস করে বলল, মা, আজ আপনাকে খুব সুন্দর লাগছে। এই নীল শাড়িটাতে আপনাকে একদম তুলির বড় বোনের মতো লাগছে। আমি একটু থতমত খেয়ে গেলাম। সচরাচর ও আমার সাথে এত ফ্রি হয়ে কথা বলে না। আমি হেসে বললাম, যাও যাও পাগল ছেলে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি কফি করে দিচ্ছি। সেদিন রাতে কারেন্ট ছিল না। বৃষ্টির শব্দে চারপাশটা কেমন যেন থমথমে হয়েছিল। মোমবাতির আলোয় ডাইনিং টেবিলে আমরা দুজন খেতে বসলাম। সাজিবের পরনে একটা স্লিভলেস গেঞ্জি আর ট্রাউজার। ওর সুঠাম বাহুগুলো মোমবাতির আলোয় চকচক করছিল। খেতে খেতে ও হঠাৎ বলল, মা, তুলি তো নেই। এই বৃষ্টির রাতে একা একা খুব বোরিং লাগছে। আপনার কি ভয় করছে? আমি বললাম, ভয় কেন করবে, তুমি তো আছো। সাজিব খাওয়ার প্লেট থেকে মুখ তুলে আমার চোখের দিকে তাকালো। সেই চাহনিতে আমি এমন কিছু দেখলাম যা আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। ও বলল, হ্যাঁ, আমি তো আছি, কিন্তু আমি কি আপনার সেই একাকিত্ব দূর করতে পারছি? খাওয়া শেষে আমি যখন রান্নাঘরে থালাবাটি ধুতে গেলাম, সাজিবও আমার পিছু পিছু এলো। বলল, দিন মা, আমি আপনাকে সাহায্য করি। আমি মানা করলাম, কিন্তু ও শুনল না। ও আমার পাশে দাঁড়িয়ে ধোয়া প্লেটগুলো মুছে রাখতে লাগল। রান্নাঘরটা ছোট, আমাদের দুজনের শরীর বারবার একে অপরের সাথে ঘষা খাচ্ছিল। একবার প্লেট রাখতে গিয়ে ওর হাতের কোনোই আমার বুকের সাথে হালকা চাপ খেল। আমি শিউরে উঠে সরে যেতে চাইলাম, কিন্তু কেন জানি পারলাম না। আমার নিজের শরীরের ভেতর তখন অদ্ভুত এক ভালো লাগা কাজ করছিল। দীর্ঘদিনের অবহেলিত শরীরটা যেন হঠাৎ করেই জেগে উঠছিল। কাজ শেষে আমি যখন আমার ঘরে যেতে চাইলাম, সাজিব বলল, মা, একটু আমার রুমে আসবেন? আমার ল্যাপটপে একটা মুভি দেখছিলাম, কিন্তু একা দেখতে ভালো লাগছে না। আপনি একটু বসলে গল্প করতাম। আমি প্রথমে না করতে চেয়েছিলাম, কিন্তু ওর গলার স্বরে এমন এক আকুতি ছিল যে আমি ফেরাতে পারলাম না। তাছাড়া বাইরে ঝুম বৃষ্টি, মনের ভেতরও এক অজানা উত্তেজনা। আমি ওর ঘরে গিয়ে বিছানার একপাশে বসলাম। ও ল্যাপটপ চালিয়ে আমার পাশে বসল। মুভিটা ছিল রোমান্টিক ঘরানার। নায়ক নায়িকার ঘনিষ্ঠ দৃশ্যগুলো যখন পর্দায় আসছিল, আমি অস্বস্তিতে
এদিক ওদিক তাকাচ্ছিলাম, কিন্তু সাজিবের চোখ ছিল আমার দিকে। হঠাৎ একটা বাজ পড়ার শব্দে আমি চমকে উঠে ওর হাতটা খপ করে ধরে ফেললাম। সাজিব আমার হাতটা ছাড়ল না, উল্টো আমার হাতের ওপর নিজের শক্ত হাতটা চেপে ধরল। ও আমার দিকে একটু ঝুঁকে এলো। ওর নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। আমার হৃৎপিণ্ড তখন এত জোরে থকথক করছিল যে মনে হচ্ছিল বাইরে থেকে শোনা যাচ্ছে। সাজিব ফিসফিস করে বলল, মা, আপনি জানেন না আপনি কত সুন্দর। তুলির চেয়েও আপনি অনেক বেশি আকর্ষণীয়। আপনাকে দেখলেই আমার কেমন যেন লাগে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, সাজিব, এসব তুমি কি বলছো? আমি তোমার শাশুড়ি হই, এটা পাপ। সাজিব আমার কথা কানেই তুলল না। ও আমার হাতটা টেনে নিজের বুকের ওপর রাখল। আমি ওর বুকের ধপধপ শব্দ টের পাচ্ছিলাম। ও বলল, সম্পর্ক তো মানুষ তৈরি করেছে, কিন্তু এই অনুভূতিটা তো সত্যি। আজ রাতে কেউ জানবে না, কেউ দেখবে না, শুধু আপনি আর আমি। এই বলে ও আমার চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে আমার আরও কাছে এগিয়ে এলো। ওর শরীরের পৌরুষদীপ্ত ঘ্রাণ আমার নাকে এসে লাগল। আমার এতদিনের জমে থাকা সংযম যেন এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। আমার শরীরের ভেতর তখন তীব্র এক কামনার আগুন জ্বলছে। আমি চাইলেও নিজেকে আর আটকাতে পারছিলাম না। সাজিব যখন আমার কোমরে হাত রাখল, আমার সারা শরীরে যেন বিদ্যুৎলতা খেলে গেল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ওর কাঁধে মাথা রাখলাম। ও আমাকে নিজের দিকে টেনে নিল। তারপর আমার কানের কাছে মুখ নিয়ে আলতো করে চুমু খেল। ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে লাগতেই আমি চোখ বন্ধ করে ফেললাম। ও আমাকে বিছানায় শুইয়ে দিল। বাইরে তখনও অঝোরে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির শব্দের সাথে মিশে গেল আমাদের দুজনের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। সাজিব আমার শাড়ির আঁচল সরিয়ে দিয়ে আমার অনাবৃত পেটে হাত বুলাতে লাগল। ওর স্পর্শে আমি কুঁকড়ে যাচ্ছিলাম। আমি নিজের অজান্তেই ওর পিঠের ওপর হাত রেখে ওকে আমার শরীরের সাথে আরও নিবিড়ভাবে চেপে ধরলাম। ও যখন আমার বুকে মুখ রাখল, আমি অস্ফুট স্বরে কেঁপে উঠলাম। ওর ঠোঁটের স্পর্শে আমার শরীরের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে গেল। আমি ফিসফিস করে বললাম, সাজিব, এটা ঠিক হচ্ছে না। কিন্তু আমার শরীর তখন অন্য কথা বলছিল। আমার হাতগুলো ওর চুলের ভেতর বিলি কাটতে শুরু করলো। সে রাতে আমরা ভুলে গিয়েছিলাম আমাদের সম্পর্কে সামাজিক নাম, ভুলে গিয়েছিলাম বয়সের ব্যবধান। ছিল শুধু দুটো তৃষ্ণার্ত শরীর আর এক নিষিদ্ধ ভালো লাগা। শাশুড়ি আর জামাইয়ের সেই পবিত্র দেওয়ালটা সেই বৃষ্টির রাতে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, তখনও সাজিব আমার পাশেই ঘুমাচ্ছিল। ভোরের আলোয় ওর মুখের দিকে তাকিয়ে আমার ভীষণ অপরাধ বোধ হলো। আবার একই সাথে গতরাতে সেই সূক্ষ্ম স্মৃতি আমাকে আচ্ছন্ন করে রাখল। আমি জানি তুলি ফিরে এলে আমাকে আবার সেই আগের মুখোশটা পড়তে হবে, কিন্তু সেই রাতের স্মৃতি, সেই স্পর্শ, সেই নিষিদ্ধ রোমাঞ্চ, সেটা আমার মনের গহীনে চিরকাল এক গোপন ক্ষত আর একই সাথে এক গোপন সুখ হয়ে বেঁচে থাকবে।